43তম বিসিএস উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে 200 মার্কের গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে দেয়া হলো। আপনারা অবশ্যই এটা এক্সামে যাওয়ার আগে অবশ্যই পড়ে নেবেন। জাতীয় পতাকা ও সঙ্গীতের অবমাননার সর্বোচ্চ শাস্তি 1 বছরের কারাদণ্ড। পদ্ম শাখরা সীমান্ত কোন জেলায় অবস্থিত? পদ্ম শাখরা সীমান্ত কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা। ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই? নাগাল্যান্ড। বাংলাদেশের নতুন গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় নোয়াখালীর কোম্পানীগঞ্জের সুন্দরপুরে। বাংলাদেশ আওয়ামী লীগ কয়টি মূলনীতিতে বিশ্বাসী? 4টি। ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলাদেশে কতজন বেসামরিক ব্যক্তি বীরোত্তম খেতাব লাভ করেন? 2 জন। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা কিসের ভিত্তিতে পরিচালিত হয়? 21 দফা। প্রথমবার কোন বাংলাদেশি কিশোরী বাংলা চ্যানেল জয় করেন? মিতু আখতার। 69-এর গণ অভ্যুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? শামসুজ্জোহা। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মিউজিকা একটি উন্নত জাতের আলু। তৈদু ঝর্ণা ছড়া কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? বাংলা এবং ইংরেজি 2টি। দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? আর্চার কে ব্লাড। বাংলাদেশের কোথায় মৌর্য যুগের শিলালিপি পাওয়া গেছে? মহাস্থানগড়ে। শেরে বাংলায় কে ফজলুল হক পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন? 9 মার্চ 1956 সালে। মনে রাখবেন 8ই মার্চ নারী দিবস, 9 মার্চ একদিন পরে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় 10%। বর্তমানে টেকনোক্রেট মন্ত্রী আছে 3 জন। মগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদি নিবাস কোথায় ছিল? মগের আছে তাহলে মিয়ানমার। বাংলাদেশের আইন অনুযায়ী নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ অধিকারী কে? প্রধানমন্ত্রী হচ্ছে নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ অধিকারী। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? ঝিনাইদহ। কোনটি বান্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত নদী? সাঙ্গু। সাঙ্গু দিয়ে নাফাকুম, বড় পাথর এগুলো দেখা যায়। গঙ্গা ও এটা থানচিতে অবস্থিত। গঙ্গা ও ভাগীরথীর মাঝখানে অঞ্চলকে কি বলে? এর মাঝখানে অঞ্চলই বঙ্গ। কোন চলচ্চিত্রটি দেশ বিভাগ নিয়ে নির্মিত হয়েছে? চিত্রা নদীর পাড়ে। আফসানা মিম এখানে নায়িকা। জিন্নাহ ইন্ডিয়া পার্টিশন স্বাধীনতা নামে বইটি লিখেছেন যশবন্ত সিংহ। ফেঞ্চুগঞ্জ সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? অ্যামোনিয়াম সালফেট। কাদের সম্মতি ব্যতি রেখে যুদ্ধ ঘোষণা করা যায় না? সংসদ সদস্যদের। সারভুক্ত কোন দেশ সবচেয়ে পরে স্বাধীনতা লাভ করে? বাংলাদেশ। দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় চট্টগ্রামে। অর্থনৈতিক সমীক্ষা আছে, এটা লাগবে না। বাংলাদেশের ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম কি? নগদ। চটকা কোন আঞ্চলিক গান? রংপুর। রংপুর অঞ্চল আঞ্চলিক গান চট্রা। ক্রিকেট খেলায় ব্যাট তৈরি করা হয় কোন গাছের কাঠ থেকে? উইলো গাছ। এবং এটা অলরেডি অনেক শেষ হয়ে যাচ্ছে, এর জন্য একটা গবেষণা দেখছিলাম যে বাঁশ দিয়েও ব্যাট তৈরি করা হবে। টুসাই উপজাতি বাংলাদেশের কোন জেলা অবস্থিত? সব জেলায়, পার্বত্য চট্টগ্রামে আর কি। 3টা পার্বত্য, মানে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, 3টাতেই। বাংলাদেশে পর্যন্ত আদমশুমারি অনুষ্ঠিত হয় 5টি। বাংলাদেশের নদের সংখ্যা 4টি। কোন বাঙালি বিজ্ঞানী ফাদার অফ মডার্ন অ্যাস্ট্রোফিজিক্স হিসেবে পরিচিতি পান? জগদীশ চন্দ্র বসু। 2019-20 অর্থ এটা লাগবে না, পরেরটা। ধলেশ্বরী নদীর শাখা কোনটি? বুড়িগঙ্গা। মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল হবে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী? 26 নং অনুচ্ছেদ অনুযায়ী। বয়স্ক ভাতা যে কর্মসূচির অন্তর্ভুক্ত? সামাজিক নিরাপত্তা। প্রথম বাঙালি মাস্টার দাবারু কে? নিয়াজ মোর্শেদ।
লোক প্রশাসন কেন্দ্রের প্রধানের পদবি কি? রেক্টর। ঢাকা শহরে গোড়াপত্তন হয় মুঘল আমলে। কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন? ইবনে বতুতা। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যা দেওয়ানি প্রদান করে দ্বিতীয় শাহ আলম। সত্য বিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি কোন রাজ্যটি অধিকার করেন? নাগপুর। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মোরসর আলী। আর প্রথম যেই রাষ্ট্রপতি শাসিত সরকার হয় সেখানে অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে? কমনওয়েলথ। বঙ্গবন্ধু 1 উপগ্রহ মহাকাশে কোন দ্রাঘিমায় অবস্থিত? 119.1 ডিগ্রি। বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত? সাতক্ষীরা, সুন্দরবন আর কি। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য কোনটি? মৌর্য সাম্রাজ্য। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুসারে বাংলাদেশ জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.1%। বাংলাদেশের সবচেয়ে বেশি লোক বাস করে কোন উপজেলায়? সাভার। বাংলাদেশ সরকারের কত বছরের কর্মসূচি হিসেবে এডিপি ঘোষণা করে? 1 বছর। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান ক্রমহ্রাসমান? কৃষি খাতের অবদান ক্রমহ্রাসমান। এর মানে যে কৃষির উৎপাদন কমছে তা না, শিল্প কারখানার অবদান বাড়তেছে, শিল্পর এর জন্য কৃষির জিডিপিতে অবদান কমছে, কিন্তু মোট পরিমাণ কিন্তু বাড়তেছে। বিজিএমই প্রতিষ্ঠিত হয় কত সালে? 1977 সালে। 1977 সালে বাংলাদেশের স্বাধীনতা পুরস্কারও প্রবর্তন করা হয়, মনে রাখবেন। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি কোন দেশটির সাথে? চীন। মোট আমদানির আমরা 30% চীনের কাছ থেকে করি। শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া কি? ডিম্যাট। বাংলাদেশ সংবিধানে কোন সংশোধন যে সংরক্ষিত নারী আসন 50-এ উন্নীত করা হয়? 50, এর জন্য 15। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার মূল বিষয় কোনটি? বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা। বাংলাদেশের পারিবারিক আদালতের আওতায় পড়ে না নারী ও শিশু পাচার। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? হিমছড়ি কক্সবাজার শহরের নিকট অবস্থিত। সংসদে সরকারি বিল উত্থাপন করেন কে? সংসদে সরকারি বিল উত্থাপন করেন মন্ত্রীগণ। বাংলাদেশের কোথায় জেলা পরিষদে প্রশাসক নেই? পার্বত্য চট্টগ্রামের 3টা জেলার কোনোটাতেই প্রশাসক নেই। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 41টি। বাংলাদেশের বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্রেট মন্ত্রীর সংখ্যা 3 জন। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? সংসদীয় সরকার। বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে? আব্দুল জব্বার খান। বাংলাদেশের 100তম ওয়ানডে জয় করে কোন দেশের বিরুদ্ধে? বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে। একটা জিনিস খেয়াল রাখবেন, বাংলাদেশের যত 100তম যত খেলা আছে সবগুলোতেই বাংলাদেশ জয়লাভ করে। মুক্তিযুদ্ধে স্মারক ভাস্কর্য 71 কোথায় অবস্থিত? ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। জেল হত্যা দিবস কবে? 3রা নভেম্বর। জাতীয় 4 নেতাকে সেদিন মারা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা 35 নম্বর আসামি কে ছিলেন? লেফটেন্যান্ট আব্দুর রব। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বরকত। বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানকে বাংলাদেশের নামকরণ কবে? 5 ডিসেম্বর 1969 সালে। পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম কি দিয়েছেন? পোর্টো গ্রান্ডে। দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে? আইন-ই-আকবরী। কোন মৌল গাছে সরবরাহের জন্য মাটিতে মিউরেট অফ পটাশ দেওয়া হয়? পটাশ, তাহলে পটাশিয়াম। আচ্ছা, বাংলাদেশের একমাত্র সীমান্তবর্তী উত্তরাঞ্চলে মঙ্গার ধান নামে পরিচিত উত্তরাঞ্চলে মঙ্গার ধান হচ্ছে B33। বাংলাদেশের কিশোর অপরাধের বয়সসীমা কত? 7 থেকে 15 বছর। জনসংখ্যার দিক দিয়ে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 3য়।
বাংলাদেশের কোন জেলায় খাসিয়া নৃগোষ্ঠীর লোক বাস করে? খাসিয়ারা সিলেটে খাসিয়াপাড়া একটা পাড়া আছে, যা দেখবেন তামাবিল ওই জাফলংয়ের ওইখান দিয়ে। কোন অর্থমন্ত্রী বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করে? তাজউদ্দিন আহমেদ। দৈনিক আয় কত ডলারের কম হলে দারিদ্র হিসেবে চিহ্নিত করা হয়? দরিদ্র কত ডলারের কম হলে দারিদ্র হিসেবে চিহ্নিত করা হয়? 1.25 ডলার। এডিআর বলতে কি বোঝায়? এডিআর বলতে বোঝায় অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। সম্প্রতি বাংলাদেশের কোন পণ্যটি বিশ্ব ঐতিহ্য স্থান পায়? জামদানি শাড়ি। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর জাতির ভাষার নাম? আচিক খুশি, গারো। মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য কি? মুদ্রা যদি অবমূল্যায়ন করা হয় তাহলে রপ্তানি বৃদ্ধি করা। এটা চীন প্রায় করে থাকে। কৃষক ও শ্রমিকের মুক্তির বিধান সংযোজন করা হয়েছে সংবিধানের কোন নং অনুচ্ছেদে? কত নং অনুচ্ছেদে? সংবিধানের 114 নং অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির বিধান করা হয়েছে। বাংলাদেশকে উপহার দেওয়া যুক্তরাষ্ট্রের প্রথম জাহাজের নাম কি? বিএনএস সমুদ্র জয়। স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে রপ্তানি আয় বাড়বে, তাই না? গুড। সরি, রপ্তানি আয় না, রপ্তানি কারকরা উপকৃত হবে। রপ্তানি আয় বাড়বে না, রপ্তানি কারকরা উপকৃত হবে। চীন যেটা করে। আইন বিভাগ কর্তৃক আইন কার্যকর করে। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন কার্যকর করে শাসন বিভাগ। জাতীয় সংসদে শৃঙ্খলা রক্ষা আইন বিষয়ক সংসদে সচেতনতা করা কার কাজের অন্তর্ভুক্ত? চিফ হুইপ। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1864 সালে। বিএডিসি এর কাজ কি? কৃষি উন্নয়ন। যে সরকার ব্যবস্থায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহের ভূমিকা অতি ব্যাপক ও তাৎপর্যপূর্ণ? উদারনৈতিক গণতন্ত্র। ভাষা আন্দোলনের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 2020 সালে 21 পদক লাভ করেন কে? আমিনুল ইসলাম বাদশাহ। বাংলা একাডেমির পাশে অবস্থিত 71 স্মরণে ভাস্কর্যটির ভাস্কর কে? হামিদুজ্জামান খান। ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে? স্যার সৈয়দ আহমদ খান। পৃথিবীর বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস কোথায়? কিশোরগঞ্জ। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল ইসলাম। জাতীয় কন্যা শিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয়? জাতীয় কন্যা শিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয়? 30 সেপ্টেম্বর। বাংলার প্রথম মুসলমান শাসক কে ছিলেন? বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। প্রতি বছর জাটকা রক্ষা কর্মসূচি পালন করা হয় নভেম্বর থেকে মে মাস পর্যন্ত। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি? সুন্দরবন। বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি হয় কত সালে? 2019 সালে। বর্তমানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কত জন লোক বাস করে? 1103 জন। আওয়ামী লীগের পতাকায় তারকা কয়টি? আওয়ামী লীগের পতাকায় তারকা 4টি। এই 4টি দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, যে 4টি মূলনীতি আছে সেই 4টি মূলনীতি দিয়ে আছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর উপজাতি গোষ্ঠী কোনটি? দ্বিতীয় বৃহত্তর উপজাতি গোষ্ঠী হচ্ছে সাঁওতাল। প্রথম হচ্ছে চাকমা, তারপরে হচ্ছে সাঁওতাল। বাংলাদেশ উন্নয়ন ফোরামের বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে কত সাল থেকে? যে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে কত সাল থেকে? 2003 সাল থেকে। বাংলাদেশে বৈদেশিক অনুদান ব্যয় হয় দারিদ্র বিমোচন কর্মসূচি নাকি না বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে? এর মধ্যে দারিদ্র বিমোচন থাকে, তাই এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে। পদ্মা সেতুর দুই পাশে কত কিলোমিটার রেলপথ স্থাপিত হবে? 160 কিলোমিটার। পদ্মা সেতুর দুই পাশে কত কিলোমিটার রেলপথ স্থাপিত হবে? 160 কিলোমিটার। বাংলাদেশের সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান কোনটি? ইয়ং ওয়ান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন 2/3।
বাংলাদেশের সংবিধান গণপরিষদে সর্বপ্রথম উত্থাপিত হয় কত তারিখে? 12 অক্টোবর 1972 সালে উত্থাপন হয়। 4 নভেম্বর গৃহীত হয়, 16 ডিসেম্বর কার্যত হয়। 12 অক্টোবর, 4 নভেম্বর, 16 ডিসেম্বর, মনে রাখবেন, অনেক বেশি এক্সামে আসে এটা। বাংলাদেশের সংবিধানের 3য় ভাগের মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য কোন সংক্ষুব্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ অনুযায়ী আদালতে আবেদন করতে পারবে? 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করতে পারবে। সুনেত্র গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? নেত্র আছে, তাহলে নেত্রকোনা। সোর্ড অফ অনার প্রধান উল্লেখিত কোন শ্রেণীর সাথে সম্পর্কিত? সেনা, নৌ ও বিমান, 3 বাহিনীর সাথে সম্পর্কিত। তারপর হচ্ছে ঢাকা মহানগরীতে মেট্রোপলিটন পুলিশ চালু হয় 1 ফেব্রুয়ারি 1996 সালে। আওয়ামী লীগ মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? আন্দারমানিক নদীর তীরে অবস্থিত। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে মৌলিক পার্থক্য কি? উদ্দেশ্যগত ভিন্নতা। বৈশ্বিক জলবায়ু সূচক 2020 এ, যেটা 1999 থেকে 2018 সালের হিসাবে বাংলাদেশের অবস্থান কত? 7ম। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1952 সালে, ভাষা আন্দোলনের সময়। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড। বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন কে? লর্ড হার্ডিঞ্জ। আর বঙ্গভঙ্গ করে কে? লর্ড কার্জন। 1905 সালে আর 1911 সালে, এটা মনে রাখবেন। বঙ্গভঙ্গ করা হয় 5 সালে, 11 সালে রহিত করা হয় 1911 সালে। 21-এর কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কার রচয়িতা? মাহবুবুল আলম চৌধুরী। কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয়? সামরিক শাসন জারি করা হয় 1958 সালে। আর 56 সালে পাকিস্তানে প্রথম সংবিধান প্রণয়ন করা হয়। 56 সালে কিন্তু শেরে বাংলা একে ফজলুল হক 9 মার্চ প্রথম পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারে রোজনামচা প্রকাশিত হয়। সব বই বঙ্গবন্ধুর বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। বিশেষ হামিদুর রহমানের পদবী কি ছিল? ছিল সিপাহী। ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। মিথেন থেকে ইউরিয়া উৎপন্ন করা হয়, অ্যামোনিয়া। ইউরিয়া সার হচ্ছে অ্যামোনিয়া থেকে উৎপন্ন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা করেন? সাধারণ পরিষদের অধিবেশনে। কোনটি রবি ফসল নয়? কচু, টমেটো, মূলা, গম, এগুলো রবি ফসল। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের ছোট উপজেলা কোনটি? থানচিতে তেমন মানুষ নাই, এর জন্য থানচি। বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয় কিসের বিরুদ্ধে? সন্ত্রাস ও জঙ্গিবাদ। ভারতের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কি? গারো বলছে না, তাহলে ওয়াঙ্গালা, গ মিলাবেন। আমাদের দেশের চরম দারিদ্র কারা? যারা 1805 কিলোক্যালোরি কম খাদ্য খায়। আবার বলা যায় $1.25 কম ইনকাম করে। বাংলাদেশের পোশাক খাতে প্রধান বৈদেশিক বাজার কোন দেশ? যুক্তরাষ্ট্র। বার্ষিক উন্নয়ন কর্মসূচি অন্তর্ভুক্ত খাত নয় কোনটি? জনপ্রশাসন, বাকিগুলো অন্তর্ভুক্ত। মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে বাংলাদেশের কোন ব্যাংকটি? IFIC ব্যাংক। খুব ইম্পর্টেন্ট এটা। ঘোড়াশাল সার কারখানা উৎপাদিত সারের নাম কি? ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। আর ফেঞ্চুগঞ্জে কি ছিল? অ্যামোনিয়াম ফসফেট। ঘোড়াশালে ইউরিয়া, মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট। যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের GSP সুবিধা স্থগিত করা হয় কত তারিখে? স্থগিত করা হয় 2013 সালে, কিন্তু তারিখটা হচ্ছে 27 জুন 2013 সালে, মনে রাখবেন। দেখা হচ্ছে না।
যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করা হয় কত সালে? 27 জুন 2013 সালে। নিজের কোন দেশ কর্ণফুলী নদীতে টানেল নির্মাণ ও সাবমেরিন তৈরিতে সহায়তা করবে? আমাদের সবকিছুতে চীন অংশীদার এখন। বাংলাদেশের সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনালের বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? প্রশাসনিক ট্রাইব্যুনাল 117 নং অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে। গ্রামীণ উন্নয়ন কৃষি বিপ্লব সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? 16 নং অনুচ্ছেদে। বাংলাদেশের হস্তলিখিত মূল সংবিধানে গণপরিষদে কতজন সদস্য স্বাক্ষর করে? 309 জন। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়? দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্যে। বাংলাদেশে কার উপর আদালতের এখতিয়ার নেই? রাষ্ট্রপতির জন্যই তাকে মহামান্য বলা হয়। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা আগে ঘটেছিল? বঙ্গভঙ্গ 1905 সালে ঘটে। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয় কতবার? সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয় 3 বার। 1990-এর গণ অভ্যুত্থানে কোন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা চিত্রকরকে? কামরুল হাসান। মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠিত করে? আচ্ছা দেখেন, লিটারেরি আছে না, তাহলে লতিফ, আব্দুল লতিফ হচ্ছে প্রতিষ্ঠিত করে। ল মিলাবেন। বাংলাদেশের নিম্নে কোন জেলার জেলা প্রশাসক নেই? পার্বত্য চট্টগ্রামের 3টার কোনোটাতেই জেলা প্রশাসক নেই। তাহলে এখানে পার্বত্য চট্টগ্রামের মধ্যে কোনটা আছে? রাঙামাটি। তাহলে রাঙামাটি অ্যান্সার হবে। ওকে। যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউ ত্যাগ করে কত সালে? 31 জানুয়ারি 2020 সালে। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সাতছড়ি হবিগঞ্জে। বাংলাদেশ কোন দেশে নিজেদের তৈরি সবচেয়ে বড় জাহাজ এনভি আনসু রপ্তানি করে? ডেনমার্ক। জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয়? জাতীয় কৃষি দিবস অগ্রহায়ণ মাসে, যেটা 15ই নভেম্বর, পহেলা অগ্রহায়ণ 15ই নভেম্বর উদযাপন করা হয়। ঐতিহাসিক 21 দফা প্রথম দাবিটি কী ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় 1556 সালে, আর তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় 1761 সালে। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষা অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় গর্জন। রেল কি গর্জন করে যায়, এর জন্য গর্জন কাঠ। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? একদম গাজীপুরে, দেখে যাবেন আপনারা, জয়দেবপুর থেকে চৌরাস্তার মাঝখানে। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র? মুক্তির গান। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির বর্তমান স্লোগান কোনটি? 2 সন্তানের অধিক নয়, একটি হলে ভালো হয়। বাংলাদেশের প্রথম টেস্ট টিউব জন্মগ্রহণ করে কবে? 30 মে 2001 সালে। 30 মে 2001। বাংলাদেশের প্রথম টেস্ট টিউব শিশু জন্মগ্রহণ করে 30 মে 2001 সালে। সাংলান কোন জাতীয় সম্প্রদায়ের ধর্মীয় উৎসব? অনুসরাসনা সাং হিয়াং। জাতীয় গণহত্যা দিবস কবে? এটা খুব ইম্পর্টেন্ট। 25শে মার্চ দিন না, এটা কিন্তু 24শে জানুয়ারি। বাংলাদেশের মূল্য সংযোজন কর আইন জাতীয় সংসদে পাশ হয় কবে? 9 জুলাই 1991 সালে। বাংলাদেশের রপ্তানি আয় রেডিমেড গার্মেন্টস আছে দরকার নেই, এটা চেঞ্জ হয়। বর্তমানে বাংলাদেশের চিংড়ি উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? সাতক্ষীরা। বাংলাদেশের প্রথম পরিবেশ বান্ধব শিল্প পার্ক কোথায় অবস্থিত? সিরাজগঞ্জে। সংবিধানের 2য় সংশোধনী বিষয়বস্তু কি ছিল? বীরবাড়িকে ভারতের কাছে হস্তান্তর। সংবিধান গৃহীত হওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? সংবিধান গৃহীত হওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সরকারি চাকরিতে নিয়োগ লাভের সুযোগের সমতা কত নং অনুচ্ছেদে বর্ণিত আছে? 29 নং অনুচ্ছেদ। মোদের গৌরব ভাস্কর্যটি কোথায় অবস্থিত? বাংলা একাডেমি চত্বরে। বাংলাদেশের ভাষাগুলোর মধ্যে ফেসবুকের দ্বিতীয় ভাষা কোনটি? চাকমা ভাষা। বাংলাদেশের সংবিধানের নির্বাহী বিভাগ সম্পর্কে আলোচিত হয়েছে কোন ভাগে? নির্বাহী বিভাগ সম্পর্কে আলোচিত হয়েছে 4র্থ ভাগে। জাতিসংঘের মতে বাংলাদেশ কত সালে এলডিসি মুক্ত চূড়ান্ত হওয়ার ছাড়পত্র? এলডিসি মুক্ত হওয়ার জন্য চূড়ান্ত ছাড়পত্র পাবে 2024 সালে। এটা এক্সটেন্ড করা হয়েছে 2027 সাল পর্যন্ত, করোনাকালীন সময়ের জন্য। ঠিক আছে।
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিচের কোনটির কার্যক্রমকে গভীরভাবে পর্যবেক্ষণ করে? শাসন বিভাগ। বাংলাদেশ স্বাধীনতা দিবস পুরস্কার থেকে কবে প্রচলন করা হয়? 1977 সালে। যে চলচ্চিত্রে কাজী নজরুল ইসলাম অভিনয় করেন? ধ্রুব। বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি স্যাটেলাইট সম্প্রচার শুরু হয়? এটা খুব ইম্পর্টেন্ট। 11 এপ্রিল 2004 সালে। আর স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় 12 মে, তাই না? 2018 সালে। হ্যাঁ। কোন দেশের অধিবাসীদের? আচ্ছা, ওকে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অলরেডি আপনাদের 100 কোশ্চেন শেষ হয়ে গেছে, 100-র বেশি হয়ে গেছে কোশ্চেন। আরও 100 কোশ্চেন আমি দিব বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে পার্ট 2-তে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো থেকে অবশ্যই, এগুলো আসলে প্রত্যেকবারই এক্সামে আসে, দ্যাটস ওয়াই এগুলাই আপনাদের পড়াচ্ছি। অন্যান্য সাবজেক্টও আমার দেওয়া আছে, সেগুলো ভিডিওতে দেখে নেবেন। ধন্যবাদ।